পনির দিয়ে এমন একটা রেসিপি যা স্বাদে একেবারে অন্যরকম। নরম পনির, সুগন্ধি মশলা আর ঘিয়ের দারুণ কম্বিনেশনে আজ বানাবো পনির ইয়াকনি। খুব সহজ কিছু উপকরণেই তৈরি হবে এই অসাধারণ স্বাদের পদটি। তাহলে চলুন দেরি না করে দেখে নিই কীভাবে বানাবেন একদম পারফেক্ট পনির ইয়াকনি। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুসাস রেসিপি কর্নার। এর জন্য প্রথমে 3 রকমের আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। বড় সাইজের ক্যাপসিকাম হলে আপনারা অর্ধেকটাই নেবেন, আর ছোট সাইজের ক্যাপসিকাম হলে আপনারা গোটা নিতে পারেন। আমি যেভাবে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি আপনারা সেইভাবেই কেটে নেবেন, কারণ সমস্ত উপকরণগুলো যদি একই রকমভাবে কেটে নিই তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন, আমার সমস্ত ক্যাপসিকামগুলো কাটা হয়ে গিয়েছে। আমি এখানে 200 গ্রাম পনিরও নিয়ে নিয়েছি এবং পনিরটাকেও ঠিক একই রকমভাবেই আমি স্কোয়ার আকৃতিতেই কেটে নেব। ফোড়নের জন্য আমি এখানে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, লবঙ্গও নিয়ে নিয়েছি। এছাড়া আমি এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি। তার জন্য আমি কড়াই গরম করে কড়াইতে আমি কিছুটা মৌরি, ধনে, দারুচিনি এবং কয়েকটা এলাচ দিয়ে দিলাম এবং সেটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। তবে আপনারা চাইলে কিন্তু এখানে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন। এবার কড়াইতে আমি তেল দিলাম, খুব সামান্যই তেল দেব এবং তেলটা গরম হয়ে গেলে আমি যে পনিরটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে পনিরটাকেও আমি হালকা করে ভেজে নেব। তবে প্রথমের দিকে আমার গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলেও পরে কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমাকে পনিরটাকে এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি। এবার ওই পনিরের মধ্যে আমি কিছুটা গরম জল দিলাম, এর ফলে কিন্তু পনিরটা আমাদের একটু নরম হবে। এবার কড়াইয়ে যে তেল থাকলো সেই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিলাম এবং ঘিটা গরম হলে আমি যে এখানে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি সেগুলো আমি একটু ভেজে নেব। তবে এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 1 মিনিটের জন্য আমি হালকা করে কিন্তু ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকমভাবেই আমি ভেজে নেব। 1 মিনিট পর আমি একবার নাড়াচাড়া করে আমি কিন্তু ক্যাপসিকামগুলোকে তুলে নেব। আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু খুবই অসাধারণ হবে। এবার আমি কিছুটা তেলও দিয়ে দিলাম, এক্ষেত্রে কিন্তু আমি রিফাইন তেল দিলাম আর 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ওইদিকে তেলটা গরম হচ্ছে, এদিকে আমি 7 থেকে 8 মিনিট পর পনিরটাও তুলে নিলাম এবং যে স্পেশাল মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকেও আমি এরকম করে গুঁড়ো করে নিলাম। এছাড়া কয়েকটা কাজু, কয়েকটা আমন্ড যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এবং 2-3 টুকরো পনির আমি মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নের মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে আমি ভেজে নেব। তবে এখানে কিন্তু শুকনো লঙ্কাটা আমি 2 টুকরো করে দিয়েছি, আপনারা কিন্তু এইভাবেই দেবেন ঝাল হওয়ার জন্য, কারণ আমি আর কোনো লঙ্কা এখানে ব্যবহার করিনি। এবার যে আমন্ড এবং কাজু আর পনিরের টুকরো মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার লো ফ্লেমে আমি হালকা করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। এবার যে কাজু বাটা বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কিন্তু এই মশলাটাকে কষিয়ে নেব লো ফ্লেমে। দেখুন এইভাবেই কিন্তু আমাদের হালকা করে নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে এবং যখন দেখবেন একটু তেলটা ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি এখানটায় দইও দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের 1 চামচ টক দই দিলাম। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমাদের মশলাটা কতটা লো ফ্লেমে কষানো হয়ে যাচ্ছে। দেখুন এবার যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানটায় 1/2 চামচ চিনিও দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে প্রথমে আমি এখানটায় দুধ দেব, দিয়ে হালকা করে আমি নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এখানে জল দিয়ে দিলাম। এখানটায় আমি 300 গ্রাম দুধ এবং 150 গ্রাম জল ব্যবহার করেছি।
এই সময় কিন্তু আমি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রাখবো। এবার ফুটে গেলে আমি ঢাকনা খুলে আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা আমি কিন্তু এখানে প্রথমে দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটে গেলে আমি 1 চামচ এখানে কসুরি মেথিও দিয়ে দিলাম। মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমাদের রান্না করতে হবে। এবার যে ক্যাপসিকামগুলো ভেজে রেখেছিলাম, এইবার হচ্ছে 3 থেকে 4 মিনিট পর আমি কিন্তু সেই ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামগুলো দেওয়ার পর একটু ফুটে উঠলেই আমি এখানটায় লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতনই লবণ দেবেন। এবার আমি এখানটায় 1 চামচ গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দেখুন, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামগুলো দেওয়ার পর আমরা কিন্তু খুব বেশি রান্না করব না। এবার আমি 1 চামচ হচ্ছে ফ্রেশ ক্রিমও দিলাম। ফ্রেশ ক্রিম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট পর আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে ওপর থেকে আমরা একটু বাটার দিয়ে আমরা কিন্তু এটা গরম ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে পরিবেশন করতে পারি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুষাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।